Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel and Facebook page Raju Rider Vlogs. আজকে আরো একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের রাজু ভাই রাজু রাইডার ব্লগস। আজকে একটি হোন্ডা এক্স ব্লেড কিনবো, মানে আমার যে বাইকটা সেটাই কিনবো, কিন্তু বর্তমানে এক্স ব্লেড একেবারেই মার্কেটে নাই, পাওয়াই যাচ্ছে না। আজকে মূলত মার্কেট প্লেস থেকেই দেখবো, যেহেতু হোন্ডা এক্স ব্লেড তেমন একটা পাওয়া যায় না। আজকে দেখি কোন জায়গা থেকে আজকে বাইক মিলাইতে পারি হোন্ডা এক্স ব্লেড। আর আজকে যে বাইকটা কিনে দিব সেই ভাই আসতেছে হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এই পাশে এই রিক্সাগুলোর পিছনে যে বাদাম বাদাম বিক্রি করতেছে এর পিছনে আছে। অবস্থা ভাই, আপনি বহুত প্যারা দিচ্ছেন আমার। 2 দিন পর ফোন। আপনার কথা আমি কেউ কথা ভুলে গেল, আপনার কথা ভুলবো না। আমি আপনার ভিডিওতে প্রতিদিন একটা করে দেখি। চলেন দেখি। তো রামপুরাতে চলে আসলাম। রামপুরাতে তো বাইক নাই, এক্স ব্লেড বাইক নেই, সিঙ্গেল ডিস্ক একটা দুইটা আছে, ওগুলো এভিএস। এখন ভাই নেবে হচ্ছে সিঙ্গেল ডিস্ক। ভাইয়ের বাজেট হচ্ছে 1,40,000 থেকে 45,000 টাকা। এখন মানে একটাও সিঙ্গেল ডিস্ক এক্স ব্লেড আমরা পাই নাই পুরো রামপুরাতে খুঁজেও। তো ভাবতেছি যে মার্কেট প্লেস থেকে দু একটা বাইক দেখবো। আসলে মার্কেট প্লেস থেকে বাইক কেনাটা অনেক ঝামেলা। হ্যাঁ, আপনারা দেখেন একটা বাইক দেখলেন, দেখার পরে বাইকটা কনফার্ম করলেন যে যা দেখতে যাবেন, দেখতে দেখবেন কি পরে আপনার ফোন ধরছে না, বা উনি দেখা করতে বলছে দেখা করতেছে না, আসতেছে না, এরকম অনেকটাই হ্যাসেলে পড়তে হয় সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে। আমরা যদি মার্কেট প্লেস থেকে বাইক কিনতে যাই, আবার অনেক সময় অনেক সহজেই মিলে যায়। তবে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনলে কি সুবিধাটা কি, আপনি 10টা দেখে একটা কিনতে পারবেন। বাট আমাদের এক্স ব্লেড বাইক নাই, পুরো মার্কেট ঘুরছি, কোথাও নাই। পরে আর কি ভাইয়ের সাথে আলাপ আলোচনা করলাম, করে টোরে আমরা আসলে ফেসবুকে মার্কেট প্লেসে বাইক দেখতেছিলাম। তো দেখতে একটা উত্তরার দিকে আমরা পাইছি। তো এখন ভাবতেছি উত্তরা ওই বাইকটাই দেখবো। তারপর অনেক খুঁজছি। আর মিরপুরেও তো আমি এর আগে যেদিন ভিডিও করতেছি তার আগের দিন গেছিলাম, বাট পাই নাই। যাক, পরে একটু মার্কেট প্লেসে ঘাটাঘাটি করলাম যে এক্স ব্লেড আছে কি না। আমি ওইভাবে পাই নাই, ভাইও দেখছে ওইভাবে তেমন নাই, বাট একটা পাইছি উত্তরা, আমরা সেটাই দেখতে যাব। আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে দেখেন আগে আমি অনেক ধরনের বাইক দেখাইতাম, রং করা, তারপর একটু ঝামেলা সাউন্ড এটা সেটা অনেকগুলো বাইক দেখাইতাম। তো এখন ওইভাবে আমি দেখাই না, কারণ যেহেতু আমাকে সবাই চেনে, তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি আসলে কোন ধরনের বাইকগুলো কিনি। সো আমার মনে হয় না নতুন করে দেখানোর কিছু আছে। আমার ভিডিও দেখে অনেকেই এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনারা কিভাবে বাইকগুলো কিনবেন। যাই হোক, এক্স ব্লেড বাইকটা পাচ্ছিলাম না দেখে বাইরে এইটা সাজেস্ট করছিলাম, মানে না পারতে। এই বাইকটাও তেমন একটা সুবিধার না, এটারও আসলে অনেক কমপ্লেন আছে। পরে বাইরে বললাম না, তাহলে ভাই আমরা এক্স ব্লেডই দেখি পাই কিনা, আর একটু খুঁজি। তো পরে আমরা শেষমেশ উত্তরের দিকেই গেলাম। এটা জাস্ট একটু স্টার্ট দিয়ে দেখলাম, সাউন্ড সব কিছু ঠিক আছে, বাট এটার ঝামেলা আছে, অনেক ঝামেলা করে এই বাইকটাতে। আর এটার মাইলেজও খুবই বাজে। তো চলেন উত্তরা যায়, এখানে সময় নষ্ট করে লাভ নাই। উত্তরা বাইকটা দেখি যে মিলাতে পারে কিনা। I don't know your past, but I would never claim to. I try to understand all of you said that you can't take back. Making mistakes doesn't make you bad. আমরা চলে আসলাম উত্তরা, আর এই বাইকের সন্ধান দিয়েছে আমার এই সাবস্ক্রাইবার, মানে যার জন্য বাইক নিতেছি। পরে এই দোকানের সামনে এসে দেখি আরে এই দোকান থেকে তো আমি আগে বাইক নিয়েছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো একটা এক্স ব্লেড নিয়ে গেছিলাম, মনে আছে তো না? আর একটা নিতে আইছি। হ্যাঁ, এইমাত্র যে ভাইয়ের সাথে কথা বললাম উনি হচ্ছে এই দোকানের ওনার। তো উনি হচ্ছে আমার সাবস্ক্রাইবারও, উনি আমার ভিডিও দেখে সব সময়। যাক, আজকে মনে হয় বাইরে থেকে বাইকটা নিয়ে নিব। বাইকের আউটলুক মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি চলে, তেমন একটা আউটলুক অতটা ফ্রেশ না, মানে এমনি টাঙ্কি তারপরে প্লাস্টিক উপরে এগুলো ফ্রেশ, বাট ইঞ্জিনটা একটু আনফ্রেশ। হ্যাঁ, ইঞ্জিনটা আসলে মানে আনফ্রেশ বলতে ইঞ্জিন খারাপ না, মানে ইঞ্জিনের যে আউটলুকটা ওইখানে একটু ময়লা টয়লা হয়ে আছে অনেক। তো এটারে মোটামুটি মাস্টার সার্ভিস দিলে এটা আসলে ময়লাগুলো থাকবে না এমনি। বাট সব কিছু আলহামদুলিল্লাহ
খুব ভালো আছে, চাকা টাকা ডিস্ক টিক সব কিছুই ঠিক আছে। এবং বাইকের সাউন্ড টাউন্ড আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই স্মুথ, আর চালাইলে বাকিটা বোঝা যাবে। তবে ইঞ্জিনটা একটু আনফ্রেশ আমার কাছে লাগতেছে, মানে আসলে আনফ্রেশ। এটারে মাস্টার সার্ভিস দিয়ে যে ময়লা টয়লা ভালোই আছে ভিতরে, তো এগুলো সব পরিষ্কার করতে হবে। চেন টেনে ভালোই ময়লা আছে। আপনারা হয়তো ভিডিওতে বুঝতেছেন না, বাট বাইকটা আসলে অতটা ফ্রেশ না, মানে আউটলুকের দিক থেকে। বাট প্লাস্টিক যা আছে সাইড ট্যাঙ্কে টুঙ্কে এগুলা সবই ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নাই। তবে এই ইঞ্জিনটা একটু মানে আউটলুকটা একটু আনফ্রেশ আছে। তো ভাইরে বললাম যে ভাই নেন, বাইকটা ভালো আছে, তারপরও চালায় দেখতেছি, আপনি বাইকটা নিতে পারেন, খারাপ হবে না, ভালোই হবে। আর প্রাইসটাও আলহামদুলিল্লাহ মোটামুটি রিজনেবলই ছিল, এই জন্য আর কি ভাইরে বললাম নিতে। আর চলেন আমরা একটু বাইকটা চালায় দেখি। আলহামদুলিল্লাহ বাইকের সাউন্ড খুবই স্মুথ এবং খুবই টান বাইকে, সব কিছু আলহামদুলিল্লাহ ওকে আছে। তো বাইকটা আমরা ফাইনালি নিয়ে নিলাম। বাইকটার প্রাইস পড়ছে আমাদের 1,35,000 টাকা, 2 বছরের ট্যাক্স টোকেন আপডেট। বর্তমান সময়ে আপনারা যদি এই এক্সব্লেড বাইকটি কিনতে চান, এটা আপনাদের কিনতে মিনিমাম 1,45,000 থেকে 1.5 লাখ টাকা বাজেট করতে হবে। আর এই বাইকটা আমি যখন কিনেছিলাম সেটা ছিল আরও প্রায় 20 দিন আগে। আসলে ব্যস্ততার কারণে এই ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই। আসলে যেই ভাইয়ের বাইক, মানে যাকে নিয়ে আজকে বাইকটা কিনতেছি, উনি হচ্ছে আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, আর ওনার সাথে আমার সম্পর্কটা অনেক আগে থেকেই। কারণ আমার চ্যানেলে যখন 1,500 কি 2,000 সাবস্ক্রাইবার ছিল, তখন থেকেই তার সাথে আমার কথা হয়। তো ওইভাবেই মানে সম্পর্কটা অনেক ভালো, যার কারণে ওনার ভিডিওটা আমি পেন্ডিংয়ে রাখছিলাম। মানে অনেকগুলো ভিডিও জমে গেছে, তো ভাবলাম এক্সব্লেডের ভিডিওটা পরেই আপলোড করি। আর এখন তো বর্তমানে এক্সব্লেড একেবারেই নাই, মানে আপনি নতুন চাইলে নতুন কিনতে পারবেন না, নতুন আপাতত স্টক আউট হুন্ডা শোরুমে এক্সব্লেড বাইকটি। যাই হোক আলহামদুলিল্লাহ বাইকটা আমরা নিয়ে রওনা হয়ে গেলাম। বাইক টাকা পয়সা সব ক্লিয়ার করে এখন যাচ্ছি হচ্ছে সামনে যাই একটু খাওয়া দাওয়া করবো, ভাই খাওয়া দাওয়া করাবে। আসলে সেই সকাল থেকে ঘুরতেছি। আসলে আমার কাছে যখন কেউ আসে, তারে আমি যেমনি হোক মানে তার বাইকটা আমি ম্যানেজ করে দেই, সেটা মার্কেট প্লেস হোক আর যেখান থেকেই হোক। আজ পর্যন্ত মানে কাউকেই ওইভাবে ফেরাই নাই, ইনশাল্লাহ চেষ্টা করছি। তো আজকেও ভাইকে চেষ্টা করছি, আমি আমার দিক থেকে ট্রাই করছি যে কোথা থেকে পাওয়া যায়, ভাইও দেখাইছে। আসলে একসাথে হইলে অনেক কিছুই খুব সহজে কথা টথা বলা যায়, বা কি করা যায়, কোনটা নেওয়া যায়, বিস্তারিত সব কিছু আলোচনা করে যেটা ভালো হয় সেটাই আসলে নেওয়া যায়। যাই হোক আলহামদুলিল্লাহ পাইছি। ভাইয়ের ইচ্ছা ছিল এক্সব্লেড টিমে, ভাইয়ের এক্সব্লেডই নিয়ে দিছি। যাক তাহলে চলেন ভাইয়ের থেকে বিদায় নেই। ভাই তাহলে যান গা। না জামুগা এই দিকতে ইয়েতে ঢুকা আমরা জামুগা, বুঝছেন? তাহলে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। যান, আর সমস্যা হলে জানান। ওকে দেখা হইব, সমস্যা নেই, দেখা তো হইব। আপনার লাগে আমার অন্যরকম সম্পর্ক হয়েছে, যেই ফোন দিচ্ছেন আপনি আমারে। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনারা অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন। আমি জানি আপনারা সবসময় পাশে থাকলে এরকম 2-1টা ব্যাড কমেন্ট আমার কিছুই আসে যাবে না। সো সবসময় পাশে থাকবেন, ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।